এবার জালে পুষ্পা, ফলতার জাহাঙ্গীরের রক্ষা কবচ প্রত্যাহার। 7টি মামলার সবকটিতেই রক্ষা কবচ প্রত্যাহার হাইকোর্টে। তৃণমূল নেতার গ্রেফতারি এবার সময়ের অপেক্ষা। আত্মসমর্পণ করুন, তদন্তে সহযোগিতা করুন, পর্যবেক্ষণ বিচারপতি পার্থ সারথী সেনের। ফলতার ভোটের আগেই পগার পার পুষ্পা। আমরা জানি ভোটের দিন টিকিও দেখা যায়নি জাহাঙ্গীরের। পুনর্নির্বাচনের ফলেরও দিন পুষ্পার কোনো দেখা নেই। অর্পণ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অর্পণের কাছে যাব। অর্পণ, পালা বদলের পর রাজনৈতিক প্রেক্ষাপট বদলেছে, সেই প্রেক্ষাপটে পুষ্পা কই? পুষ্পার তো দেখাই নেই। কাহা হ্যাঁ পুষ্পা? দেখো, গত 19 তারিখ শেষবারের মতো পুষ্পাকে অর্থাৎ জাহাঙ্গীর খান, তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা এবং এক কথায় বলা যেতে পারে যে ডায়মন্ড হারবার মডেলের ডানহাত অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার নেতৃত্বে তিনি 1,44,000 ভোট পেয়েছিলেন, সেই জাহাঙ্গীর খানের পাত্তা আর পাওয়া যায়নি। তুমি জানবে, একাধিকবার তার বাড়িতে আমি নিজে গিয়েছি এবং দর্শকদের কাছে তুলে ধরেছি তার এলাকার ছবি। সেখানেও গিয়েও কিন্তু পুষ্পা বা জাহাঙ্গীর খানের কারোরই পরিচয় বা কারোর দেখা মেলেনি। পরিবারের একজনও কথা বলেনি। কিন্তু 21 তারিখের নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন জাহাঙ্গীরের স্ত্রী, তিনি এসে ভোট দিয়ে যান, কিন্তু ক্যামেরার সামনে তিনি কিছু বলেননি। জাহাঙ্গীর খান মানেই ফলতা নয়, ডায়মন্ড হারবার পুলিশ জেলার একটা ত্রাস বলা যেতে পারে, যার কথায় বাঘে গরুই এক ঘাটে জল খায়, সেই জাহাঙ্গীর খান তিনি নিজেকে সরিয়ে নেন। সেটার রাজনৈতিক বিভিন্ন মত রয়েছে এবং এই সরে যাওয়ার পরেই কিন্তু একে একে তার কীর্তি সেগুলো ফাঁস হয়। সেখানে দেখা যায় হুমকি, বাড়ির থেকে তুলে নিয়ে যাওয়া, মারধর বা ঘরবাড়ি ভাঙচুর সহ একাধিক মামলা হয়েছে। তুমি যেটা বলছিলে যে হাইকোর্টে মামলা হয়েছে এবং হাইকোর্টে সে অ্যাপিল করেছিল তার রক্ষা কবচের জন্য। সেখানে সে যেহেতু তৃণমূল কংগ্রেসের প্রার্থী, সেই কারণে তাকে 26 তারিখ পর্যন্ত তার রক্ষা কবচ দিয়েছিল। কিন্তু আজকে পর্যালোচনার পর সেই রক্ষা কবচ প্রত্যাহার করা হয়েছে। তোমাকে জানিয়ে রাখি, আজ সন্ধ্যা পর্যন্ত ফলতা থানায় একাধিক অভিযোগ দায়ের হয়েছে। শুধু তোলাবাজি নয়, তোলাবাজির পাশাপাশি দেখা গিয়েছে হুমকি, মারধর এবং এলাকার মানুষকে ভয় দেখানো, মহিলাদেরকে মারধর, একাধিক মামলা রুজু হয়েছে। ফলতার পাশাপাশি ডায়মন্ড হারবারেও তার বিরুদ্ধে অভিযোগ হয়েছে। এতদিন কেন অভিযোগ হয়নি? যেহেতু রাজ্য সরকার তৃণমূল কংগ্রেসের ছিল আর এলাকার মানুষজন তারা ভয়ে এলাকা ছাড়া হয়ে যেতেন, কিন্তু অভিযোগ জানানোর মতো তাদের ক্ষমতা ছিল না। রাজ্যে পালাবদলের পর মানুষজন মুখ খুলেছে। ভোটের ফলাফলের ঠিক পরেই মুখ্যমন্ত্রী কি বলেছিলেন শোনাবো আপনাদের। ছিল জানেন তো, কত ভোটে জিতেছে বিজেপি জানেন? 1,08,000 ভোট। पुष्पा कहाँ है? রাজ্যে পালাবদলের পর প্রকাশ্যে জাহাঙ্গীরের একের পর এক কীর্তি। ফলতায় নাকি নানা কারণে ট্যাক্স দিতে হতো তৃণমূল নেতাকে। জাহাঙ্গীর ট্যাক্স দেখুন। আমরাও পুষ্পা ঝুঁকে জানি, কারণ আমরা অভিষেক সৈনিক, মমতা ব্যানার্জি সৈনিক। জাহাঙ্গীর খান, তৃণমূল আমলে ফলতার ত্রাস, স্বঘোষিত পুষ্পা, তার ভয়ে নাকি ডায়মন্ড হারবার এলাকায় বাঘে গরুতে এক ঘাটে জল খেত। সদ্য ফলতার ভোটে ভরাডুবি হয়েছে তৃণমূলের, জামানত জব্দ হয়েছে জাহাঙ্গীর খানের। এবার প্রকাশ্যে তার একের পর এক কীর্তি। প্রতি বছর আমাদের ট্যাক্স দিতে হতো জাহাঙ্গীরকে, জাহাঙ্গীরের চেলারা এসে নিয়ে যেত প্রতি বছর। দেশে ট্যাক্স বা কর নেওয়ার অধিকার আছে একমাত্র সরকারের। তৃণমূল আমলে বাংলায় কর নিত সরকার, আর ফলতায় জাহাঙ্গীর সরকার। সম্পত্তি কেনা বেচা হোক বা বাড়ি তৈরি, যাই করুন না কেন ট্যাক্স দিতে হবে জাহাঙ্গীর খানকে। ফলতায় সেটাই ছিল দস্তুর। টাকা দিয়েছি তো কতবার। কেন, মানে কি করতে গিয়েছিলেন? আমি বিল্ডিং করতে গিয়েছিলাম, আমার টাকা নিয়েছে। কারা এসে টাকাটা চেয়েছিল? জাহাঙ্গীরের চেলা চামুন্ডারে এসে। এছাড়া আর কখনো টাকা নিয়েছে আপনার থেকে? হ্যাঁ, প্রতি বছর আমার নিয়মিতভাবে জাহাঙ্গীরের লোক এসে বিভিন্ন এতে টাকা নিয়ে যেত, বিভিন্ন বাড়ি করতেও টাকা দিত। হ্যাঁ হ্যাঁ। কি এই জাহাঙ্গীর ট্যাক্স?
ফলতার বাসিন্দাদের অভিযোগ, ফলতায় কোনো জমি কেনা বেচা হলে সেই খবর পৌঁছে যেত জাহাঙ্গীর খানের কাছে। খবর পেয়ে পৌঁছে যেত জাহাঙ্গীর বাহিনী। জমির মালিকের কাছে টাকা দাবি করত তারা। অভিযোগ, জাহাঙ্গীরকে ট্যাক্স না দিলে বন্ধ হয়ে যেত জমি কেনা বেচার কাজ। অভিযোগ, এই করের কারবার দেখভালের দায়িত্ব ছিল জাহাঙ্গীরের বউয়ের উপর। জায়গা কিনে কিছু টাকা অ্যাডভান্স করে আমার নামে রেখে দিই। রাখার পরে ওরা যখন খবর পায় যে আমি ওই জায়গা কিনছি, তখন আমাকে প্রেসারও করে এবং বাড়িতে ওনার মিসেস নিয়ে যায়। একদিন থ্রেটও করেছিল। জাহাঙ্গীর ট্যাক্সটা হচ্ছে ওর মিসেসকে দিয়ে করাতো। ওর মিসেস যেটা বলবে সেটাই হচ্ছে ওর শেষ কথা ছিল। যখন খুশি ওদের লোক পাঠাতো, ওখান থেকে লোক পাঠিয়ে এই টাকা দাও, 5,000 দাও, 10,000 দাও। ওদের লোকেরা এসে হুমকি হামকা দিত, না হলে দাদাকে গিয়ে বলে দেবো। হুমকিগুলো দিত অ্যাকচুয়ালি ওনার বউ, মানে জাহাঙ্গীর খান আসতো না। আমাদের জায়গা ছিল, আপনারা বিক্রি করেছেন? আমরা বিক্রি করে, মানে বিক্রি করিনি, আমরা জোর জবরদস্তি চাপে পড়ে আমাদের বিক্রি করতে কার হয়েছে। কাছে বিক্রি করেছেন? বিক্রি করতে হচ্ছে জাহাঙ্গীর খানের কাছে। এর আগে হচ্ছে মহিনুদ্দিন খান, কত টাকায়? 8.5 লাখ টাকায়। কিন্তু আপনারা সেই টাকা, পুরো টাকা আমরা পাইনি। চাপ দিয়ে উনি মহিনুদ্দিনের কাছে জাহাঙ্গীর খান ওটা লিখে নিয়েছে। এখানেই শেষ নয়, জাহাঙ্গীরের ফলতায় বিজেপিকে ভোট দেওয়া ছিল অপরাধ। ধরা পড়লে দিতে হতো জরিমানা। 2024 লোকসভা ইলেকশনে আমি বিজেপিকে ভোট দিয়েছিলাম। ওরা সেটা ওপরে সিসিটিভি ক্যামেরা ফিট করে রেখেছিল। সিসিটিভি ক্যামেরায় আমি কিসে ভোট দিচ্ছি আমি অস্বীকার করেছিলাম, না বিজেপিকে ভোট দিইনি। ওরা বলে হ্যাঁ দিয়েছে, তার প্রমাণ আছে বলে সেই সিসিটিভি ফুটেজ আমাকে দেখিয়ে আমাকে ভয় দেখিয়েছে যে এই ফুটেজ জাহাঙ্গীরকে পাঠিয়ে দেবো, তোমার ব্যবস্থা জাহাঙ্গীর করবে বলে। তারপরে এইভাবে আমার কাছ থেকে অনেক টাকা নিয়েছিল। 4 মে রাজ্যে পালা বদল হতেই ভরসা ইন, পুষ্পা আউট। ফলতার পুনর্নির্বাচনের আগেই বগার পার পুষ্পা। ফল ঘোষণার পর দেখা গেল ফলতায় লাস্ট বয়ের তৃণমূল। জামানত বাজেয়াপ্ত হয়েছে জাহাঙ্গীর খানে। এবার প্রকাশ্যে জাহাঙ্গীরের কুকীর্তিনামা। দক্ষিণ 24 পরগনা থেকে আনিসুদ্দিন মোল্লা, নিউজ 18 বাংলা। আর এই পুষ্পা ঘনিষ্ঠ নাসির শেখকে আজকে বিক্ষোভ, কাটমানি নেওয়া, খুনের হুমকি সহ একাধিক অভিযোগ এই নাসির শেখকে ঘিরে। আর নাসির শেখকে ঘিরেই আটকে রেখে বিক্ষোভ দেখান শ্রমিকরা। যে ছবি আপনারা দেখছেন, ফলতায় কারখানার শ্রমিকদের ব্যাপক বিক্ষোভ। এখানে ওরকম কয়জন আছে? এখন কয়জন আছে? একজনকে তুলে আপনি হাসুন, আর একজন শিক্ষিত ছেলে গাড়িতে আছে। আমাদের বলতে হবে না কিছু। যে ছবি আপনারা দেখছেন, শ্রমিকরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন। কেন বিক্ষোভ দেখাচ্ছেন? নাসির শেখকে আজকে। এই নাসির শেখ কাটমানি নেওয়া, খুনের হুমকি সহ একাধিক অভিযোগ। আর সেই নাসির শেখকে আজকে বিক্ষোভ শ্রমিকদের। ফলতায় কারখানায় শ্রমিকদের ব্যাপক বিক্ষোভ। শ্রমিকদের মজুরি থেকে নানা অজুহাতে টাকা কাটার অভিযোগ এই নাসির শেখকে ঘিরে। আনিসুদ্দিন প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি আনিসুদ্দিনের কাছে যাব। আনিসুদ্দিন, ফলতার লাস্ট বয় পুষ্পা তো আউট, তার ঘনিষ্ঠদের এখন ভয় ইন। নাসির শেখের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ? একেবারে দেখো, সেই ছবিটা কিন্তু দেখা গেল ফলতার 2 নম্বর সেক্টরের একটি কারখানাতে। কারণ এই ফলতায় পালা বদলের পর থেকে তুমি জানো যে সাধারণ মানুষ তারা যে ভয়ে ছিল তারা মুখ খুলতে শুরু করেছে। এবার এই 2 নম্বর সেক্টরের যে কারখানা, সেই কারখানার শ্রমিকরা আজকের জাহাঙ্গীরের সাগরেদ বলে যিনি রয়েছেন নাসির শেখ, তিনি এতদিন ওই কারখানার শ্রমিকদের থেকে অনৈতিকভাবে টাকা আদায় করতেন। যেটা শ্রমিকদের দাবি মূলত তাদের থেকে ডিউটি দেওয়ার নাম করে টাকা, কাউকে কাজে নিয়োগ দেওয়ার নাম করে টাকা, মানে পান থেকে চুন খসলেই টাকা দিতে হতো, এমনটাই কিন্তু তারা অভিযোগ করছেন। এবং তাকে আজকেই এক কারখানাতে দেখেই বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং তাকে আটকে বিক্ষোভ দেখান। পরবর্তী সময় ফলতা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে বিক্ষুব্ধ যে শ্রমিকরা রয়েছে তারা কিন্তু নাসির শেখকে পুলিশের হাতে তুলে দেন। তবে যেটা শ্রমিকদের দাবি যে ফলতার জাহাঙ্গীর খানের ঘনিষ্ঠ হওয়ার কারণেই তাই দীর্ঘদিন ধরে এই সেক্টরে কিন্তু তোলা তুলছিল এবং তার প্রতিবাদ করলে প্রাণনাশের হুমকি, সেই বিষয়গুলো
সহ্য করতে হচ্ছিল শ্রমিকদের। তবে ফলতার পালাবদল এবং পালাবদলের পরে সেই ভয় কেটেছে শ্রমিকদের মধ্যে, সেজন্যই আজকে তারা বিক্ষোভ দেখাতে থাকেন। পরবর্তী সময়ে পুলিশ গিয়ে ওই নেতাকে আটক করেন। বেশ। একজনকে তুলে আপনি হাসুন আর একজন শিক্ষিত ছেলে গাড়িতে আছে। কিছু লোকের এই আমাদের ওখানে জাহাঙ্গীর কিছু লোক তার পেটের লোককে বসিয়ে রেখেছিল, তারা তোলাবাজি করতো এবং তোলাবাজির ফলে বহু কোম্পানি এসিজেড থেকে তারা বাইরের স্টেটে চলে গেছে। আজকে 238টা জাস্টিসটায় কোম্পানি নিয়ে যেটা শুরু হয়েছিল সেটা আজকে 20-21টা কোম্পানিতে আটকে রয়েছে। কিন্তু এটা তোলাবাজি মাত্রা এমন জায়গায় নিয়ে গেছে, এত গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পরেও এরা তোলাবাজি মানে এখনো পর্যন্ত মানে তোলাবাজি কমাতে পারছে না, যার জন্য আজকে এই গন্ডগোলটা হয়েছে। এই একজন অ্যারেস্ট হয়েছে কেন, আরো অনেকে অ্যারেস্ট হবে।